হ্যালো এভরিওয়ান। গতকাল অনেক রাতে আমরা গিয়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আমাদের অশোকনগর কল্যাণগড়ে অনেক জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু প্রত্যেক বছর আমি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাই না, যে কারণে সবকটা ক্লাবের নাম আমি সঠিকভাবে জানিও না। তবে জায়গাগুলোর নাম আমি জানি, কিন্তু ক্লাবগুলোর নামের সাথে আমি বিশেষ পরিচিত নই। প্রথম এই প্যান্ডেলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, কারণ এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। এটা সম্ভবত নিচু কয়াডাঙ্গাতে হয়েছে। এই প্যান্ডেলের মেইন থিম ছিল মায়ের হেসেল। মা রান্নাবাড়ি করে তার সন্তানদের খাওয়াচ্ছে, আর মায়ের কাছে আমরা সবাই সন্তান সমতুল্য। মা আমাদের সকলকে খাইয়ে পরিয়ে রেখেছেন, সেটাই দেখাতে চেয়েছে এই প্যান্ডেলে। হেসেলে যা থাকে হাঁড়ি কড়াই বটি থালাবাটি গ্লাস উনুন, এই সবগুলো দিয়েই এই প্যান্ডেলটাকে ডেকোরেশন করা হয়েছে। বেশ একটা ইউনিক ব্যাপার আছে, খুবই সুন্দর প্যান্ডেল করেছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, অত রাতেও কত মানুষ ঠাকুর দেখছে। দুর্গাপুজো কালী পুজো কোনো পুজোতেই এত রাতে প্যান্ডেলে এইরকম ভিড় ছিল না, যেটা কিনা জগদ্ধাত্রী পুজোয় আমি ভিড়টা দেখলাম। আমরা রাত 3টের পর বাড়ি আসলাম, তখনও দেখছি কত মানুষ যাচ্ছে ঠাকুর দেখতে। ওই প্যান্ডেলটির পরে দেখেছিলাম এই আরেকটি প্যান্ডেল। এই প্যান্ডেলটি হয়েছিল দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময় দেশবন্ধু পার্কে। খুবই সুন্দর প্যান্ডেলটি হয়েছে। আমি তো ফাইনাল টাচ আপ তখন দেখতে পাইনি দেশবন্ধু পার্কে, সেটা এখন দেখে নিলাম। সত্যি প্যান্ডেলটা খুব সুন্দর, খুবই ভালো লাগছিল দেখতে। কালী পুজোর সময় বারাসাতে গিয়ে ঠাকুর দেখে যতটা না বেশি আমি আনন্দ পেয়েছি, তার থেকে অনেক বেশি ভালো লেগেছে আমার দুর্গা পুজোর সময় হাবড়া অশোকনগর ঠাকুর দেখে এবং জগদ্ধাত্রী পুজোয় আমাদের কল্যাণগড় ঠাকুর দেখে। সত্যি খুব ভালো পুজো হয়েছে।